আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটি রহস্যের ঘটনা নিয়ে এসেছি যার ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানও দিতে পারেনি। তো চলুন কথা না বেরিয়ে মূল ঘটনায় যাওয়া যাক। সময়টা ছিল 1911। ইতালির জেন্টি নামক একটি কোম্পানি ঘোষণা করলো তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে, যেটার প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ। সেকালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম খাবার দাবার ছিল যথেষ্ট লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফরে যাওয়া আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করেছেন। গ্রীষ্মের সকালে মোট 106 জন যাত্রী নিয়েই সেই ইঞ্জিনটি ট্রেন তার যাত্রা শুরু করলো। সব ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক, যাত্রীরা বেজায় খুশি। সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ছুটি উপভোগ করছেন এই ট্রেন জার্নি। এমন সময় ট্রেনটি এসে পৌঁছালো লাম্বারোডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়ের পেট্রোল ভিতর দিয়ে একটি অন্ধকার টানেল। এই টানেল পার করে ট্রেনটিকে পৌঁছাতে হবে। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না। একদম তাই, আর বেরোয় না। সেই যে ট্রেনটি টানেলে ঢুকে তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি, ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। ট্রেনটি বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে, কেউ কেউ আবার সেই টানেলেও ঢুকতেও দেখেছে ট্রেনটাকে, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে কেউ দেখেনি, কেউ না। এরপর শুরু হলো খোঁজাখুঁজি। টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো, অত বড় ট্রেন অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল ওই ট্রেনেরই দুজন যাত্রীর। দুজনেই যেন মানসিকভাবে বিপদগ্রস্ত, দুজনেই কোনো কথা বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর দুজন মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের চেয়েও ভয়ঙ্কর এবং বিস্ময়কর। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখনও পর্যন্ত সব নাকি ঠিকঠাক ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ধরে। সেই অদ্ভুত কুয়াশা ট্রেনের যাত্রীদের সকলের দম বন্ধ হয়ে আসে, সকলেই ছটফট করতে থাকে। সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে এই দুইজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেয় বাইরে। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভিতরকার সেই ঘন সাদা কুয়াশার মধ্যে। বেশ, তারপর তাদের আর কিছু মনে পড়ে না। জেন্টি ট্রেনের এই আচমকা উধাও হয়ে যাওয়া সেই সময় বেশ সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরো ঘনীভূত হয়ে ওঠে, যদিও বহু অনুসন্ধানের পরও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না। সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকাশে হতে থাকে। একসময় জেনেটি ট্রেনের কথা সকলে যখন ভুলেই গিয়েছে, তখন আবারও একবার চর্চায় উঠে আসে সেই ট্রেন। অদ্ভুতভাবে এইবার আরো চমকপ্রদ কাহিনী নিয়ে। সেই দিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে এক যাত্রীর এক রিলেটিভ কেসটা নিয়ে বিস্তার রিসার্চ করেছিলেন। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে সে আচমকা একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করে। মেক্সিকোতে নাকি আচমকায় 104 জন যাত্রী উপস্থিত হয়েছে, যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জেনেটি ট্রেনের সঙ্গে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর যা তা হলো এই রেকর্ডটি 1845 সালে, আজ্ঞে হ্যাঁ 1845, যে ট্রেন ছেড়েছে 1911 সালে, সেই ট্রেন 1845 সালে যাত্রীদের নিয়ে পৌঁছালো কি করে? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরো বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটি হুবহু সত্যি। সেই 104 জনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিপদগ্রস্ত ছিল। তারা কেবল দাবি করতেও তারা রুমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভিতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে। এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই 104 জনের পোশাকও ছিল সেকালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটা তামাকের পাত্র, যার গায়ে খোদাই করা লেখা আছে 1907 খ্রিস্টাব্দ। এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে। এটি এখনো মেক্সিকোতে সংরক্ষিত আছে। এরপর থেকে এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। কখনো সেটা 1955 সাল, তো কখনো আবার 1971। এমনকি এও শোনা যায় যে 1991 সালে পল্টোভায় এক প্যারানর্মাল রিসার্চার এই ট্রেনটির সামনে ঝাঁপ দিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান। ঠিক কি হয়েছিল 1911 সালের এই দুপুরে? কিভাবে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্য দিয়ে? কিভাবে বা সেটা পৌঁছালো প্রায় 70 বছর আগের মেক্সিকোয়? এই সকল প্রশ্নের উত্তরেই ধোঁয়াশাময়। অনেকেরই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল। আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ।
কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল লিঙ্ক, এলিয়েন ইন্টারপাশন। যদিও এই সকলই থিওরি, আসলে যে কি ঘটেছিল তা কেউ জানে না। আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো সম্ভব নয়, এটাই হয়তো সেরকম কোনো ঘটনা। তবুও এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা শেষ নেই। অনেকের মতে আবার ঘটনাটি কি নিছকই একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া কিছুই না। তবে ধরে নিই যদি ঘটনাটি সত্যি তাহলে সেদিন ঠিক কি ঘটে থাকতে পারে ট্রেনের সঙ্গে। এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে কোনো নতুন রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দিবেন।